जय श्री कृष्ण जय श्री राधे। आज के আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরে টোটোতে করে আমার ঘরঘরিয়াতে রাধারানী গিরিধারীর আশ্রমে। এই রাধারানী গিরিধারীর আশ্রমে যেতে গেলে গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। খুব সুন্দর রাস্তাটি, দুই পাশে ক্ষেত, দুই পাশে জমি ভর্তি। এইখান দিয়ে আমরা যাচ্ছি, আমি আমার বান্ধবী, আমার বোন, আমার মেয়ে, বান্ধবী মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি। দেখুন চারিপাশের পরিবেশটা খুব সুন্দর, ভীষণ হাওয়া হচ্ছিল, খুবই হাওয়া হচ্ছিল। হাওয়ার জন্য মানে আমাদের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছিলো হাওয়াতে আজকে। আর দিনটি ছিল মেঘলা মেঘলা, কুয়াশা, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ একটা। আর চারিদিকে এত কুয়াশা যে মানে কিছুটা দূরের জিনিসই দেখা যাচ্ছে না, খালি ধোঁয়া 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 ধোঁয়া। খুব সুন্দর জায়গাটা লাগছিল আজকে, রাস্তাগুলো খুবই সুন্দর লাগছিল। আর এইখানে বিশেষ করে এই দুই পাশের রাস্তায় বিশেষ করে জমি, প্রচুর জমি পুকুর এই সব। এই যে আমি আমার মেয়ে, আমার পাশে মেয়ে বসে আছে, পাশে না আমার সামনে মেয়ে বসে আছে। ভীষণ ঠান্ডা, মেয়ে কিছু চাচ্ছিল হয়তো, আমি ওকে না করে দিলাম। এই যে আমার মেয়ে, আর এত ঠান্ডা, সোয়েটার চাদর নিয়েও মনে হচ্ছে যে ভীষণ, মানে তাও ঠান্ডা যাচ্ছে না। তো আজকে একটা ছোট্ট ছিল, আমার অনুষ্ঠান ছিল, তার জন্যই যাওয়া আশ্রমে। তাছাড়া এত ঠান্ডাতে তো বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আশ্রমে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে আশ্রমের পিছনের দিকে, পিছনে একটু জমি টমি আছে, ওই জায়গাটাতে আছি এখন আমরা। বড় বড় সুপারি গাছ আছে, খুব সুন্দর। এটা পিছন দিকটায় সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম। এত সুন্দর জায়গাটা না, মানে আসলে পরে এত ভালো লাগবে, মনে হবে কোনো পিকনিক স্পটে চলে এসেছি। এত সুন্দর, আশ্রমের ভিতরে তো আরও সুন্দর। আপনারা দেখতে থাকুন, দেখুন যে ভিতরে ঢুকলে কি সুন্দর লাগে আশ্রমটা, আপনাদের ভীষণ ভালো লাগবে। এইখানে একটা লেবু গাছ দেখলাম, লেবু গাছটাতে আবার দেখছি লেবুও ধরেছে, দুটো তিনটে লেবুও ধরেছে। একটা দূরে একটা এই যে জবা গাছ, ছোট্ট জবা গাছটা, কিন্তু জবা গাছের মধ্যে এত ফুল। এই যে এটা হচ্ছে আশ্রমের ফ্রন্ট গেটের এইখানে। আর এখানে আমাদের ভাগবত পাঠ, অষ্টকালীন প্রোগ্রাম আছে, ভাগবত পাঠ চলবে 7-8 দিন ধরে। তো এই জন্য মন্দিরে প্যান্ডেল হয়েছে মন্দিরে। 28 তারিখ থেকে শুরু হবে, একবারে ফেব্রুয়ারির 7 তারিখ অবধি চলবে। এই যে এইটা হচ্ছে আমার পরম গুরুদেব, আমার গুরুদেবেরও মানে গুরুদেব যিনি আর কি, ইনি পরম গুরুদেব। তো ইনি তো এখন শরীর রেখেছেন, দেহ ত্যাগ করেছেন। তো এইখানে ইনার একটা মূর্তি আছে, আর এই যে ইনার বিছানা দেখুন, আপনারাও দর্শন করুন এবং আপনারাও মন থেকে শ্রদ্ধা জানান। এটা হচ্ছে আমাদের আশ্রমের তুলসী বেদি দেখালাম। আর এইটা হলো আমাদের গিরিধারী রাধারানী আশ্রমটা। এই আশ্রমে দেখুন কতগুলো ঘর, আর এত সুন্দর ঘরগুলো, এত সুন্দর, এত ভালো লাগে ঘরগুলো। পুরো উপরে আবার টিনের দোচালা করা, আর লম্বা বারান্দা, পরপর ঘর। মানে এই পরিবেশটাই একটা আলাদা, তাই না? শহরে তো আমরা শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখি, এই পরিবেশটাই একদম আলাদা। এই যে এইদিকেও একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ আশ্রমের দুই দিকেই আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে। তো এইখানে এই যে গোটা আশ্রমটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। আশ্রমটা গোল আর কি, আশ্রমটা এই পুরো এইখানে এইবার হয়ে গেছে ভোগ, দর্শন করুন আপনারা। এই যে আমাদের গিরিধারী আর রাধারানী, ওই যে উপরে রাধাকৃষ্ণ, জগন্নাথ প্রভু। আমি যতটা পেরেছি ততটা আমি ভিডিও করার চেষ্টা করেছি, যেন আপনারাও আশ্রম ঠাকুরদের ভালো মতন দর্শন করতে পারেন, ভোগ দর্শন করতে পারেন। কারণ কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর সকল ভক্তবৃন্দরা জানি যারা কৃষ্ণ ভক্ত, তারা অবশ্যই তাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। যারা কৃষ্ণ ভক্ত তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করো না, আমি জানি তাদের ভীষণ ভালো লাগবে। এই যে আমি এই যে এখানে প্রণাম করছিলাম, তো আমার মেয়ে তখন ভিডিওটা করছিল। আরতি হয়ে গেল, আমাদের তো
এই যে প্রণাম সেরে উঠলাম আমি, তখন আরতি টারতি হয়ে গেল। তো একটু মন্দিরে একটু ঠাকুরের সামনে একটু বসবো, কারণ এই আশ্রমে আসলে ঠাকুরের সামনে যদি একটু না বসি তখন তো আর ভালো লাগে না, আপনারাও নিশ্চয়ই জানেন। এই যে দেখুন কি অপরূপ, কি অপরূপ, কি যে শান্তি, কি যে শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। মনে হয় চরম শান্তি ঠাকুরের সামনে, সত্যিই কথা। পৃথিবীর সবথেকে বেশি শান্তি এই জায়গাটাতেই। তো ভোগ এখনও তোলা হয়নি, আরতি টারতি শেষ হয়ে গেল, এখন ধীরে ধীরে ভোগ তুলবে, প্রসাদ এখন তোলা হবে। দেখুন কি সুন্দর ঠাকুর, অনেকগুলো রাধারানী, গিরিধারী, গোপাল, জগন্নাথ প্রভু। এই যে এখন আমরা প্রসাদ পাচ্ছি, প্রসাদে রয়েছে অন্ন, শাক, বেগুন ভাজা, তারপরে ডাল, পাঁপড় ভাজা, আর একটা মিক্স ভেজ, তার সাথে জল, পরে আবার ছিল পনিরের রসা, পায়েস, চাটনি, এসব আর পরে ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া আমাদের এখন শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা দুই বান্ধবী এসেছিলাম, তো দুইজন একটু ভিডিও করছি আর একটু গল্পও করছিলাম, দুইজন মিলে ফটো তুলছিলাম। এখন বাড়ি যাওয়ার পালা।